আগামী সপ্তাহে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের ২ কক্ষে ভাষণ দেবেন এবং যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বসবেন। সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে অভিবাসন সমস্যা মোকাবিলায় নতুন ওয়ান ইন ওয়ান আউট নীতিভিত্তিক চুক্তি, যার আওতায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ছোট নৌকা ভিত্তিক অভিবাসন রোধের উদ্যোগ নেবে ফ্রান্স। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ কূটনীতিক সূত্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির লক্ষ্যে স্টারমারের ওপর কূটনৈতিক চাপও বাড়াচ্ছেন মাখো। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিষয়টি নিয়ে ডাইনিং স্ট্রিট এবং এলইসি প্রাসাদের মধ্যে পদ্ধতি ও সময় নিয়ে মতপার্থক্য রয়েছে। যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে বলছে যথোপযুক্ত সময়েই এই পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু কিভাবে ও কবে তা নিয়ে ভিন্নমত স্পষ্ট। দ্য টেলিগ্রাফের তথ্য অনুসারে প্রেসিডেন্ট মাখো এই প্রক্রিয়া দ্রুত শুরু করতে চাইছেন। ফ্রান্স বিশ্বাস করে, স্বীকৃতি দেওয়া হলে তা ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি আমরা তখনই দেব যখন তা শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ সহায়ক হবে।